নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব। আপনাদের দিনের শুরুতেই দেখে নেব আবহাওয়া। রাজ্যের 8টি জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং উত্তর পূর্ব ভারত সহ আবহাওয়া কি বলছে, কি করতে হবে জনসাধারণ বা আমজনতার, কতটুকু সপ্তাহের ফের গরম কি পড়ার সম্ভাবনা, না বৃষ্টি বাড়বে, না বৃষ্টির আশঙ্কা রয়েছে, না ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বা কি সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, সে বিষয়ে জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আমি জানতে চাইবো এই সপ্তাহের এই মাঝপথে আবহাওয়া দপ্তর কি আশার বাড়ি শোনালো এবং কতটুকু আবহাওয়া কি রকম থাকতে পারে গোটা রাজ্য এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যাবত কিন্তু রাজ্যে একটা ভ্যাপসা গরম, তার সাথে তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে আমরা গতকাল আমাদের দর্শকদের জানিয়েছিলাম যে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, তার সাথে দমকা হাওয়া বইতে পারে, তার পাশাপাশি তাপমাত্রাটাও বাড়তে পারে। ঠিক একই ছবি আজ দেখা গেল। একেবারে সকাল ঠিক 7টা নাগাদ দেখা গেছে একেবারে মাথার উপর রোদ, তার সাথে তাপমাত্রাটাও বেড়েছে। আজ কিন্তু 36 ডিগ্রি তাপমাত্রা থাকছে, অর্থাৎ এই গোটা দিন কিন্তু 36 ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে কাটাতে হবে। এছাড়া আরো বেশ কয়েকটি বিষয় এখানে থাকছে, যে শুধুমাত্রই যে সেখানে গরম তা কিন্তু নয়, তার পাশাপাশি দমকা হাওয়া বইবে গোটা রাজ্য জুড়ে। অর্থাৎ সকাল থেকে আমরা যেভাবে তপ্ত রোদ এবং গরম একটা গলদঘর্ম পরিস্থিতি দেখেছি, এই মুহূর্তে কিন্তু তাপমাত্রার একটা ভুল বদল, একেবারে 360 ডিগ্রি কিন্তু ঘুরে গেছে সেখানে তাপমাত্রা। দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা কাল বৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে, তার পাশাপাশি একটা ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে বইছে। আগরতলা হাওয়া অফিস বলছে যে 30 থেকে 40 কিলোমিটার বেগে এই হাওয়া বইবে গোটা রাজ্য জুড়ে। পশ্চিম জেলায় সব থেকে বেশি এখন এর প্রভাব পড়ছে। এখন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা বাতাস তো রয়েছে, এবং সেই বাতাসটা হচ্ছে কাল বৈশাখীর তাণ্ডব। কারণ বৈশাখ মাসের একেবারে প্রথমের দিকে তাণ্ডব আমরা দেখলেও মাঝের সময়টা কিন্তু একেবারে ফাঁকা ছিল। এখন একেবারে শেষের বেলায় যখন একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে কিন্তু তার সাথে সঙ্গী হচ্ছে এই কাল বৈশাখীর ঝড়। কারণ যেভাবে এই মুহূর্তে বাতাস বইতে শুরু করেছে, জোরালো বাতাস এখন বইছে, আর ঝোড়ো বাতাসের জন্য দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা হালকা নেমেছে। এখন এই মুহূর্তে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে নেমেছে, কিন্তু সকালে কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছিল 36 ডিগ্রি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বেজে 3 মিনিট। এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা হালকা একটু নেমেছে, কারণ সেখানে ঝোড়ো হাওয়া, এবং যে ঝোড়ো হাওয়া কালবৈশাখীর ঝড়, তার সাথে যে বাতাস সেটা কিন্তু হালকা ঠান্ডা, যার জন্য এখন রোদ কিন্তু সামান্য পড়ে গেছে। সামান্য পড়ে যাওয়ায় সেই জায়গায় দেখা গেছে যে একটা হালকা বাতাস তো থাকছে, সেই জায়গায় এই বাতাসটা অনেকটাই স্বস্তিদায়ক। তবে হ্যাঁ, এই কালবৈশাখীর তাণ্ডবের জন্য কিন্তু অবশ্যই রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য সতর্ক বার্তাও আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি আজ বিকেলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এবং পশ্চিম জেলায় আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির বা ছিটাফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার আসছি যে কোন জেলায় এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখো, আমরা গতকাল দেখেছিলাম যে 5টি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আজ দেখা গেল 2টি জেলায় এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে। তাছাড়া আরো বেশ কয়েকটি জায়গার নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেই জায়গাগুলির কথা যদি আমাকে বলতে হয়, তবে প্রথমেই যে নামটি উঠে আসে তা হচ্ছে নর্থ, তারপর রয়েছে ঊনকোটি, তারপর রয়েছে ধলাই, খোয়াই। এই কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা হলুদ সতর্ক বার্তা জারি করা রয়েছে। অন্যদিকে পশ্চিম জেলাতে অবশ্যই রয়েছে। তাছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অকার 1 or 2 প্লেসেস, অর্থাৎ আরো বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের কিন্তু সম্ভাবনা থাকছে। হ্যাঁ, তবে সতর্ক বার্তা কিন্তু বৃষ্টির জন্য থাকছে না, সেটা শুধুমাত্রই বজ্রবিদ্যুৎ তার সাথে দমকা হাওয়ার জন্য এই সতর্ক বার্তা থাকছে। অন্যদিকে দেখো, বৃষ্টি গত 24 ঘন্টায় বৃষ্টির রেকর্ড করা হয়নি, তবে আগামী 24 ঘন্টাতেও কিন্তু লাইট টু মডারেট রেইন দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকছে
এই মুহূর্তে 36°C আর সর্বনিম্ন তাপমাত্রা 24°C। যেহেতু এবার তাপমাত্রাটা অনেকটাই ধীরে ধীরে কমছে, কারণ যেভাবে বাতাস, তার পাশাপাশি একটা মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ গোটা পশ্চিম জেলায় দেখা যাচ্ছে। তা সেক্ষেত্রে সামান্য কিছুটা সময়ের জন্য কিন্তু একটা গরম থেকে রেহাই পাচ্ছে শহরবাসী। তবে সেই ক্ষেত্রে প্রত্যন্ত এলাকাগুলিতেও এই মুহূর্তে একটা বৃষ্টির ঝড়ঝঞ্ঝার প্রকোপ থাকছে। তবে বলে রাখছি যে জলীয় বাষ্পের পরিমাণটা কেমন থাকবে। দেখো, জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু থাকবে 96% এবং সর্বনিম্ন থাকবে 45%। এছাড়া আমার যদি অন্যান্য রাজ্যের কথাও বলতে হয়, সেক্ষেত্রে অন্যান্য রাজ্যেও কিন্তু এই মুহূর্তে একদিকে গরম, আবার অন্যদিকে ঝড়ঝঞ্ঝা। সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের শেষের দিকে মোটামুটি ভাবে শুষ্ক আবহাওয়াই চলবে। তবে বাড়বে তাপমাত্রা। আগামী 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এর কোনো সম্ভাবনা নেই। প্রধানত যে শুষ্ক আবহাওয়া তাই চলবে। তবে সঙ্গী অবশ্যই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, যে ছবি আমরা বা যে আভাস আমরা রাজ্যেও পাচ্ছি। রাজ্যের ক্ষেত্রে যেভাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তার সাথে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু একই হাল, একই ছবি ধরা পড়ছে। এছাড়া গত কয়েকদিন ধরে তাপমাত্রার বেশ কিছু জায়গায় ঊর্ধ্বমুখিতা থাকলেও আজ কিন্তু দেখা যাচ্ছে দেশের প্রায় সবকটি জেলাতেই আইএমডি জানিয়ে দিয়েছে যে বৃষ্টি সঙ্গী হতে পারে। আগামী 48 ঘন্টাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের একাধিক রাজ্যে। তবে সূত্রের খবর যে চলতি সপ্তাহে বদলাতে পারে আবহাওয়া, রীতিমতো চোখ রাঙাবে গরম। তাপমাত্রা সেখানে হতে পারে 40°C, যা অনুভূত হবে প্রায় 45 বা তা 50 গিয়েও ছুতে পারে, কিন্তু তা এখন নয়, তা আরো কয়েকটা দিন পর। এপ্রিলের শুরু থেকে গরমে নাস্তানাবুদের যে দশা, তার জন্য এখন থেকে প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। যদিও গত কয়েকদিন ধরে খানিকটা হাওয়া বদল হচ্ছে, তবে সন্ধে হতেই দাপট কিন্তু দেখা যাচ্ছে একটা ঝোড়ো বাতাসের। সেই জায়গায় বলা হচ্ছে যে সবকটি জেলার ক্ষেত্রে একই আবহাওয়া থাকছে, তার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এবার অসম বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কথা যদি বলতে হয়, বেশ কয়েকটি রাজ্যে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা দেওয়া হয়েছে। আবার উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যের জন্য ঝড়ঝঞ্ঝারও সম্ভাবনা দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে উত্তর পূর্বের রাজ্যে যে শিলাবৃষ্টি বা ঝড়ঝঞ্ঝার প্রভাব তা কিন্তু নয়। শিলাবৃষ্টির সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়েছে ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। এছাড়া 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির পূর্বাভাসের সতর্কতা কিন্তু থাকছে অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি বিহারে। অর্থাৎ বিপ্লবদা, একটা বিষয় স্পষ্ট যে আবহাওয়ার কখন ভুল বদল হবে সেটা কিন্তু কখনোই বলা সম্ভব হচ্ছে না, বা আগরতলা হাওয়া অফিসের আপডেটে একেবারে শিলমোহর পড়ছে না। কারণ প্রতি মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সকালে যেভাবে তপ্ত রোদ দেখা গেছে, এখন এই মুহূর্তে কিন্তু আবার একটা বড় পরিবর্তন হয়ে গেছে। একেবারে 360° অ্যাঙ্গেলে ঘুরে গেছে আবহাওয়া। এই যে 360° অ্যাঙ্গেলে আবহাওয়া ঘুরে যাওয়া, কোন সময় তা ঘুরবে এবং কোন সময় বৃষ্টি নামবে, সেটা কিন্তু প্রতিটা মুহূর্তেই পরিবর্তন হচ্ছে। তাই এই মুহূর্তে সবটা বলা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু পশ্চিম জেলা সহ ঊনকোটি, ধালাই বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং অবশ্যই ঝোড়ো হাওয়া কিন্তু বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। বিপ্লবদা, অঙ্কিতা, আরেকটা জিনিস জানতে চাইবো যে মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছু তারতম্য হতে পারে। তুমি যেটা বলেছো যে শুরুতে 36° ছিল সাত সকালে, কিন্তু বেলা যখন বাড়তে শুরু করেছে এখন টেম্পারেচার একটু কমেছে। সেই জায়গায় পশ্চিম জেলাতে বৃষ্টির সম্ভাবনা, এখানে কি এই বৃষ্টিতে কোনো শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কি? সেই বিষয়ে কি আবহাওয়া দপ্তর কোনো কিছু জানিয়েছে? না, দেখো, রাজ্যের জন্য কিন্তু এই মুহূর্তে শিলাবৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। কারণ আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা যে আপডেট পেয়েছি আজ সকালে, সেই আপডেট অনুযায়ী কিন্তু রাজ্যের কোনো জেলাতেই, শুধুমাত্র পশ্চিম জেলা নয়, কোনো জেলাতেই কিন্তু এই মুহূর্তে শিলাবৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি থাকে, সেটা হচ্ছে বিক্ষিপ্ত। একেবারে যে ভারী বা অতি ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি, তারও কিন্তু সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি, সেই ক্ষেত্রে শিলাবৃষ্টির কিন্তু এই মুহূর্তে রাজ্যের জন্য সম্ভাবনা নেই। আমি বেশ কয়েকটা রাজ্যের কথা বলেছিলাম, গুজরাট, উত্তরপ্রদেশ, সেই সমস্ত জায়গায় শিলাবৃষ্টির সতর্ক বার্তা জারি করে দিয়েছে আইএমডি। কিন্তু উত্তর পূর্বের কোনো রাজ্যের জন্যই কিন্তু
বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। হ্যাঁ, কিন্তু উত্তর পূর্বের অরুণাচল সহ আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে আগামী 48 ঘন্টার মধ্যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেটাও এখনই স্পষ্ট বলা যাচ্ছে না। কিন্তু ত্রিপুরার জন্য এই মুহূর্তে এবং আগামী 48 ঘন্টাতেও শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমরা এখনো পর্যন্ত সকালের যে আপডেট পেয়েছি। বিপ্লবদা, ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। চাষি ভাইদের জন্য সুখবর যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে, তবে সেই ক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। তার কারণ শিলাবৃষ্টিতে যে বর্ষাকালীন যে সমস্ত সবজিগুলো এখন খেতে রয়েছে বা বাগিচা ফসল হিসেবে রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হবার সম্ভাবনা নেই, এবং যে ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এর ফলে কিন্তু চাষিরা কিন্তু একটা আশার মুখ দেখবেন বা আশার আলো দেখতে পারবেন, সেটা কিন্তু বলা যায়, এবং সেই বার্তা কিন্তু দিয়ে দিল আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।